দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরা ব্রিজে। আপনারা জানেন যে চলমান যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে, সেই আন্দোলনে হামলা করা হয়েছে এরকম অভিযোগনে সেই হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন নামে একটি কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা সকাল থেকে রামপুরা বাড্ডা এলাকায় জড়ো হতে শুরু করে। এই রামপুরা মিরুল বাড্ডা এলাকায় আশেপাশে যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আশেপাশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এই কমপ্লিট শাটডাউনে অংশ নিতে জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা যখন এই সড়কে অবস্থানে ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীরা আহত হয়েছেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন এখনো চলমান রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে এবং পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া এখনো চলছে। রামপুরা ব্রিজ এলাকা এবং এই বাড্ডা এলাকা পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে বাড্ডা এলাকায় আমরা যতটুকু জানতে পেরেছি 11:15টার দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পুলিশ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়াও কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে পুলিশ ঢুকে কিন্তু সেখানেও শিক্ষার্থীদের উপর হামলা করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। আমরা এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। এই শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থী আমরা পেয়েছিলাম যিনি আসলে শিক্ষার্থীদের যারা আহত হচ্ছেন তাদেরকে চিকিৎসা দিচ্ছিলেন। এইরকম একজন শিক্ষার্থীকেও তাদেরকে হামলা করা হয়েছে পুলিশের পক্ষে, এরকম অভিযোগ করছিলেন। আমি ট্রিটমেন্ট করতে আসছি, না হলেও 50 জনের গায়ে রাবার বুলেট লাগছে। আমি সবাইকে ট্রিটমেন্ট দিছি। কানাডিয়ান ইউনিভার্সিটিতে পুলিশে আটকা পড়ছে। আমি তাদেরকে বলছি, আঙ্কেল আমি প্রাথমিক ট্রিটমেন্ট দিতে আসছি আপনাদেরকে। তারা আমার দিকে গুলি তাক করছে, আমাকে বলছে তারা গুলি করবে এখান থেকে চলে যাওয়ার জন্য। বাংলাদেশে আমাদের টাকায় কেন আমাদের উপরে গুলি ছোড়া হবে? পুলিশ আমাদের টাকায় চলে, পুলিশের ফ্যামিলি আমাদের টাকায় চলে, তাদের দায়িত্ব বেশি। আমি তো তাদেরকে ট্রিটমেন্ট করতে গেছি, আমার মানবিক থেকে আমি ট্রিটমেন্ট করতে গেছি, পুলিশ মানবিক না। এই মুহূর্তে রামপুরা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রামপুরা ব্রিজের উপরে এখনো কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। এর পাশে রামপুরা যে ব্রিজের পাশে যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সটিও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান নেবেন। তাছাড়া তাদের সহপাঠী যারা রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকারী, যাদের উপর হামলা করা হয়েছে বিগত দিনে, সেই হামলার মূলত বিচারের দাবি করছেন তারা এই আজকের এই অবস্থান কর্মসূচি থেকে। এই ছিল রামপুরা এলাকা থেকে সবশেষ অবস্থা।